বৃষ্টি অব্যাহত থাকায় নোয়াখালীতে জলাবদ্ধতার ভোগান্তি কমেনি। কবিরহাট, কোম্পানিগঞ্জ, বেগমগঞ্জ, সেনবাগ ও সদর উপজেলার বাড়িঘর ও সড়ক ডুবে থাকায় দুর্ভোগে স্থানীয়রা। ৫ উপজেলায় এখনো পানিবন্দী প্রায় ৯০,০০০ মানুষ। আর এই নিয়ে আরও জানাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু নাসের। আবু নাসের, জলাবদ্ধতার কারণে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এলাকাবাসীর এবং যারা পানিবন্দী আছে ৯০,০০০ মানুষ, তাদের বিষয়ে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিয়েছে কিনা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ বিষয়ে আমার সাথে কথা হয়েছে নোয়াখালীর জেলা প্রশাসক, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানদের সাথে, বিশেষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সাথে। তারা জানিয়েছেন যে জলাবদ্ধতা পরিস্থিতি এখনও ৬ উপজেলাতেই রয়েছে। হাতিয়ার কথা আমাদের প্রতিবেদনে আমরা বলতে পারিনি, কিন্তু এবার আজকে যেই ত্রাণ ও পুনর্বাসন অফিস থেকে তথ্য দেওয়া হয়েছে সেখানে হাতিয়াকেও যুক্ত করা হয়েছে। অর্থাৎ ৬ উপজেলাতেই মূলত জলাবদ্ধতা পরিস্থিতি এবং বন্যা পরিস্থিতি এখনও রয়েছে। আমি এখন আছি নোয়াখালী জেলা শহরের সরকারি যে হাউজিং স্টেট, আবাসিক এলাকার পাশেই এই হাউজিং স্টেট। এটি মূলত আরেকটি বেসরকারি আবাসিক এলাকা। এখানে অসংখ্য লোকজন বসবাস করেন। এই আবাসিক এলাকাতে দেখা যাচ্ছে নিশ্চয়ই প্রচুর পানি। এখনও কিন্তু ভবনগুলোর সামনে পানি রয়েছে এবং অনেক সড়ক কিন্তু পানিতে নিমজ্জিত রয়েছে। এবং যেসব সড়ক আসলে পানি সড়ক থেকে নেমে গেছে সেসব সড়কও বিধ্বস্ত অবস্থায় রয়েছে এবং ড্রেনগুলো একেবারে অকার্যকর হয়ে আছে। উপচে পড়া পানির অবস্থা মানে টইটম্বুর হয়ে আছে ড্রেনগুলো, ফলে পানি নামতে পারছে না। এবং কিছু এখানে ছোটোখাটো কিছু অফিসও রয়েছে, সেগুলো আসলে কাজ করা যাচ্ছে না, এত বেশি পানি এই কারণে। এর পাশাপাশি উপজেলা পর্যায়ে প্রত্যেকটি ইউনিয়নে এবং ৬টি উপজেলাতে প্রচুর পানি এবং কৃষি জমি থেকে শুরু করে মৎস্য খামার, পথঘাট, মানুষের বাড়িঘর সব কিছু পানির নিচে তলিয়ে আছে। তো সরকারিভাবে বলা হয়েছে যে এখন পর্যন্ত ২৩টি আশ্রয়কেন্দ্র চালু রয়েছে। সেখানে প্রায় ৮০০-র মতো মানুষ আশ্রয় নিয়েছেন এবং তাদেরকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য ২৩টি মেডিকেল টিম মাঠ পর্যায়ে কাজ করছেন। পাশাপাশি বিভিন্ন উপজেলাতে, সদর উপজেলা থেকে বেগমগঞ্জ উপজেলা থেকে শুরু করে যেখানে যেখানে পানি বাধা তৈরি করছে পানি প্রবাহ স্বাভাবিক রাখার ক্ষেত্রে, সেসব জায়গাতে বাধা অপসারণের জন্য, অর্থাৎ খালগুলোর যেখানে দখল করা হয়েছে, যেখানে বাদ দেওয়া হয়েছে, যেখানে স্থাপনা তৈরি করা হয়েছে, সেগুলো খুঁজে খুঁজে উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ এবং এসিল্যান্ডদের নেতৃত্বে ভ্রাম্যমাণ টিম অপসারণ করছেন, সেখানে অভিযান চালানো হচ্ছে। তবে বাস্তবতা হচ্ছে এত কিছুর পরও আসলে নোয়াখালীতে যে স্থায়ী জলাবদ্ধতা, বৃষ্টি হলেই জলাবদ্ধতা, বিশেষ করে নোয়াখালী জেলা শহর, বৃষ্টি হলেই সরকারি বেসরকারি এই অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, বাসাবাড়ি, সড়ক সব কিছু পানির নিচে তলিয়ে থাকা, এই দুর্ভোগ কিন্তু লেগেই আছে। এই দুর্ভোগ থেকে স্থায়ীভাবে রক্ষার জন্য নোয়াখালী জলাবদ্ধতার দুর্ভোগ নিয়ে জানাচ্ছেন সহকর্মী আবু নাসের।